এই স্টেজে যারাই রয়েছে প্রত্যেকেরই ইচ্ছা একটাই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। বাট রাইট নাও এই যে গ্লোবালস তারা কিন্তু ফাইট করছেন রেইনবো সেভেনদের সাথে, একসাথে প্লেয়ারদেরকে নক করেছিলেন, বাট শর্ট রেঞ্জে ডাউন হয়ে যেতে হবে তাকে। বাট জিও স্টিল অ্যালাইভ, দূর থেকে চালাচ্ছেন তার সেই এসি ড্যামেজ, ডাউন করেছেন R7 এর গেম ইজ কিং দ্য কোর প্লেয়ার। অ্যান্ড রাইট নাও সাইফাকে হিল করা পসিবল, অ্যান্ড সাইফা হিল হয়ে যাবে। একদমই। সেই সঙ্গে এইজি গ্লোবালদের এই ফাইটটা কিন্তু আসলে বলবো যে খুবই প্ল্যান ওয়াইজ খেলেছেন তারা। দেখুন ক্লোজের ফাইটটাতে সাইফার কাছে জাস্ট একটা P90 ছিল, সব রিভাইভ পেয়ে নেমেছিলেন এইজি গ্লোবাল থেকে। সেই প্লেয়ারটির কাছে লুটের ঘাটতি ছিল, বাট লং থেকে আসা প্রতিটি ব্যাকআপ, প্রতিটি পারফেক্ট ড্যামেজ ফ্রম কিউ খুবই কাজে লেগেছে। সামনে থাকা মোবিস্টার R7 এবার কিন্তু একদম শূন্য পথের প্রতীক। দেখা যাক এখান থেকে হ্যাক্স নিজের দলকে আরেকবার বাঁচানোর মতো চেষ্টায় সফলতা পান কিনা। অনেক বড় একটা দৌড়তে হবে এবার এই নকআউট স্টেজে। তবে এবার দুজন প্লেয়ার, এবার পুরো দলটাই কিন্তু গাড়ি নিয়ে সাইড চেঞ্জ করেছে। এই যে গ্লোবালও বুঝেছেন যে জোন সার্কেলের বাইরের প্রেশারটা যথেষ্ট বেশি, এই প্রেশারটা নেওয়া পসিবল হবে না। লুটের কিছুটা ঘাটতি থাকতেই পারে, কিছু রিসোর্সের গ্যাপ থাকতে পারে, দ্যাটস ওয়াই তারা জোনকে প্রায়োরিটি দিবেন। প্রতিটা টিমই চায় যে আসলে মিড গেমের পরে সেফ জোন সার্কেলের যত বেশি ভালো পজিশন থাকবে তত বেশি কিন্তু জোনের কন্ট্রোল থাকবে। অন দ্য আদার সাইড টিম ফ্যালকন 5-5টা কিলের সঙ্গে দেখবো সামনের বাচ্চায় লস। জোন সার্কেলের কর্নার ঘেঁষেই যে কোনো মুহূর্তে কিন্তু এই এজে একটা হাই ভোল্টেজ ফাইট আমরা লক্ষ্য করতেই পারি। ফর শিওর লাস্ট প্রথম দিকে কিন্তু তাদেরকে একটু ফল করতে দেখা গিয়েছিল বটে, বাট স্টিল তারা কিন্তু রিগ্রুপ করেছে নিজের পুরো টিমকে। জেনারেল অ্যালাইভ ওয়ান ফায়ারকে একটা শট প্রোভাইড করে জাস্ট একদম ইন আ সেকেন্ড এলিমিনেট করে দিয়েছেন তারা। অ্যান্ড আস্তে আস্তে কিন্তু সার্কেলের দিকেও যেতে হবে, ক্লক টাওয়ার মুখী সার্কেল কিন্তু নয়, সামনের দিকটাতে তাদেরকে যেতে হবে, এবং সামনের দিকে যেতে হলে কিন্তু বেশ